নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। অতিরিক্ত বৃষ্টিতে ভেঙে পড়ল অমরানগর মধুরা সংযোগ সড়কের সেতুর অ্যাপ্রোচ, যান চলাচল বন্ধ। দিগরখালে 15টি সাবানের বাক্স থেকে 177 গ্রাম হেরোইন জব্দ, গ্রেপ্তার 2। ঘোর অন্ধকারে শিলচর মেডিকেল কলেজ, 20 মিনিটের ব্ল্যাকআউটে আতঙ্ক। প্রবল বৃষ্টিতে পাহাড় ধস, উধারবন্দ মথুরা সড়ক বন্ধ, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা সহ জনসাধারণ। ওসি মীনা দেববর্মার এসকেপ ফর্মুলা, ব্যাঙ্গালোরে পাচার চক্রের খপ্পর থেকে খড়গপুর স্টেশনে উদ্ধার খোয়াইয়ের গৃহবধূ। এবারে সংবাদ বিস্তারিত। টানা ভারী বৃষ্টিপাতের কারণে উধারবন্দ সমষ্টির হাতিছড়া গ্রাম পঞ্চায়েতের সোনাছড়া এলাকায় অমরানগর মধুরা সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ সেতুর অ্যাপ্রোচ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই সেতুর অ্যাপ্রোচ মেরামতের কাজ সম্পন্ন হয়েছিল। মেরামতের সময় সেতুর দুই পাশে নতুন করে মাটি ভরাট করা হয়, কিন্তু গত রাতের অতিরিক্ত বৃষ্টিতে সেই মাটি ধুয়ে ভেসে যায়। ফলে সেতুর অ্যাপ্রোচের অংশ ভেঙে পড়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে প্রশাসনের নির্দেশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষ এখন তো পুরা বিপদে পড়ে গেছি, বুঝছো। এই যখন নদী একদম পুরা বাঙ্গিয়া রাস্তা ঘাট সব নদী লিয়া দেখছি। এই রাস্তাটা কই থেকে এটা সোনাছড়া থেকে এখানে এখন সোনাছড়া থেকে আমরা মধুরা যাওয়ার কোনো লাইন নাই, বাগানে যাওয়ার কোনো লাইন নাই। এখন আমরা এই সাইডের মনে করো বাচ্চা কাচ্চা স্কুলে যাইতো, কোনো লাইন নাই। তোমরা কারে এটা জানাইতে চাও? আমরা জানাইতে চাই আমি তো আমরা ওই যে রাজীব গোয়ালারে। হ্যাঁ, রাজীব গোয়ালার যে এমএলএ স্যার, এই নামটা এমএলএ। আচ্ছা। আমরা রুজি রোজগারের লাগে অসুবিধা, স্কুলে আওয়া যাওয়ার লাগে বেজান দিকদারি যায়। ব্রিজ ভাঙ্গিয়া গেছি কি দশিয়া উসিয়া শেষ, একদম ধনুকাঙ্গে লিয়া গেছি কি সব আনা বহুত দিকদারি চলে। আমরা গাড়ি ঘোড়া যাওয়ার কোনো লাইন নাই, পিএইচি জলের সারা গড় ভাঙ্গিলা। মানুষ আসবার কোনো রাস্তা নাই তারাইছে কোনো আমাদের দেশনতেও বাগানে যেতে লাগে, কোনো দিকে যাতায়াতের ব্যবস্থা নাই, সব রাস্তা নদী ভাঙ্গিয়া নিচে গিয়া। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে কাছাড় পুলিশ দিগরখালের ওল্ড এমবিআই গেটে একটি গাড়ি আটক করে। গাড়ির একটি গোপন স্থানে লুকানো সন্দেহভাজন হেরোইন ভর্তি 15টি সাবানের বাক্স, অর্থাৎ 177 গ্রাম হেরোইন তাতে জব্দ করা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাতে চরম অব্যবস্থার সাক্ষী থাকল শিলচর মেডিকেল কলেজ। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের পর ব্যাকআপ ব্যবস্থা সচল না হওয়ায় প্রায় 20 মিনিট ধরে অসম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় হাসপাতাল চত্বর। এই আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ে ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের পরিজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অন্ধকারের মধ্যে রোগীদের চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা অচল থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, জরুরি পরিষেবা নির্ভর প্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং হাসপাতালের পরিকাঠামো ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে এনে দিয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ও ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা মেডিকেল হাসপাতাল ডেড বডি নেওয়াতে ইসলাম কারেন্ট গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত মেডিকেলের যে জানাটার তেল নাই আমরা খবর পাইছি।
অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা অ্যাম্বুলেন্স মনে হয় মন্ত্রী আছেন, হ্যাঁ আমরা অনুরোধ করব যাতে জেনারেটার আপডেট জেনারেটার যেগুলো আছে এগুলা লাগানি হোক, কারণ পেশেন্ট এবং রুগী দেখার লাগে মানুষ আইন এবং এখান থেকে ডেড বডি বার করা অত্যন্ত দুঃখজনক। আসলে দুঃখ লাগছে আমরা। কাছাড় জেলার চণ্ডীঘাট বাগান এলাকায় প্রবল বৃষ্টির জেরে পাহাড় ধসে উধারবন্দ মধুরা সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। গতরাতে ধস নেমে বিপুল পরিমাণ মাটি ও পাথর রাস্তার উপর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মধুরা ও পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ সহ সাধারণ নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষাতে এই সড়কে ধসের ঘটনা ঘটে, কিন্তু স্থানীয় সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমরা মধুরা স্কুলের ছাত্র। আমাদের চণ্ডীঘাটের রাস্তা হাফেরনো ধসে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। তো আমরা এই কারণে স্কুল যেতে পারছি না। আমাদের স্যার ম্যাডামরা সব এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা কি করবো এখন, ওইটা সত্যি যাবো কি না। খুব বৃষ্টি পড়ছে আর আমাদের এখানে ধসে গেছে, আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা ওই লাগিন যাইতে পারছি না। আমাদের ম্যাডাম স্যার সব দাঁড়িয়ে আছে, ওই লাগিন রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাইতে পারলাম না। পুলিশ চাইলে কিনা পারে। লেডি সিংগাম খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মার তৎপরতায় রক্ষা পেল খোয়াই জাম্বুরা এলাকার এক গৃহবধূ। বহির্রাজ্যে কাজের সন্ধানে গিয়ে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মরণ ফাঁদে পা দেওয়া খোয়াইয়ের এক অসহায় গৃহবধূকে উদ্ধার করল পুলিশ। খোয়াই মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মিনা দেববর্মার অসামান্য বুদ্ধিমত্তা, নিখুঁত পরিকল্পনা এবং এক অবিশ্বাস্য এসকেপ ফর্মুলার জোরে শেষ পর্যন্ত চলন্ত ট্রেনের খপ্পর থেকে খড়গপুর রেল স্টেশনে উদ্ধার হন খোয়াই জাম্বুরা নিবাসী এক মহিলা, বয়স 40। রেল পুলিশের সহযোগিতায় তাকে সুরক্ষিতভাবে খোয়াইতে তার পরিবারের কাছে ফিরিয়ে এনেছে পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া খোয়াইয়ে আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এবার কোনো সীমান্ত চৌকি বা কাঁটাতারের বেড়ার কাছে নয়, সরাসরি খোয়াই শহরের এক লোকাল হোটেল থেকে 2 শিশু ও এক নাবালিকা সহ মোট 5 জন বিদেশি নাগরিককে আটক করা হলো। তবে সবচেয়ে বড় ও বিপজ্জনক বিষয় হলো, ধৃত ও এই অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, বৈধ আধার কার্ড। প্রশাসনকে কার্যত অন্ধ বানিয়ে খোয়াইয়ের সচেতন আমজনতার তৎপরতায় আজ এই বড়সড় সাফল্য মিলেছে। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।